আসসালামু আলাইকুম মন্ডলস কুকিংয়ে আজ আমি আপনাদের কাছে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের ওল ভর্তা করে দেখাবো। এখন ভাদ্র মাসে ওল খাওয়া যে কত উপকার আপনারা কম বেশি সকলেই জানেন, এবং যারা জানেন না তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ওল ভর্তার জন্য যেসব উপকরণগুলো লাগবে খুবই সামান্য উপকরণ, সেগুলো হলো দেখেন আমি একটা ওল কেটে নিয়েছি, 500 গ্রাম মতো ওল নিয়েছি, আর নিয়েছি 4টে আমড়ার পাতা, আর নিয়েছি একটা লেবু, একটা শুকনো লঙ্কা, আর কতগুলো কাঁচা লঙ্কা আপনারা ঝাল হিসাবে নেবেন, যেমন ঝাল খাবেন, আর একটা মাত্র পেঁয়াজ, আর এখানে সরিষার তেল ব্যবহার করবেন, যে কোনো ভর্তার ক্ষেত্রে কিন্তু সরিষার তেল নেবেন, আর নিয়েছি লবণ। তো প্রথমে আমি ওলটা কেটে নেব। দেখুন আমার ওলগুলো সব কাটা হয়ে গেছে। তো ওলগুলো এরকম সাইজ করে কেটে নেবেন, একটু পাতলা করে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এরকম আমি হাতে প্যাকেট নিয়ে ওলগুলো কেটেছি। যেহেতু আমার অ্যালার্জি আছে, অ্যালার্জির ক্ষেত্রে হাতগুলো অনেক চুলকায়, তো আপনারা গ্লাভস ব্যবহার করতে পারেন। তো এবার আমি ওলগুলো ভালো করে ধুয়ে নেব। আমার ওলগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আমি একটা কুকারের মধ্যে সেদ্ধ করতে দেব। তা ওলটা প্রথমে দিয়ে দিলাম, আর আমড়ার পাতাগুলো ভালোভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে আপনাদের একটা ছোট্ট টিপস বলি, এই আমড়ার পাতাগুলো ওলের মধ্যে দেওয়ার জন্য ওলের মধ্যে যে চুলকানি ভাব সেটা থাকবে না। তো আপনারা যে কোনো ওলের রেসিপি করার সময়, সেদ্ধ করার সময় ওলটা এই আমড়ার পাতা দিয়ে সেদ্ধ করবেন। এবার এর মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম লবণ। এটা স্বাদ হিসাবে দিয়ে দেবেন। দিয়ে এটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার আমার ওলগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখব। আমার ওলগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার আমি পানিটা ঝরিয়ে সেদ্ধ ওলগুলো গরম গরম এরকম ভাবে ছেনে নিতে হবে, না হলে গুটি গুটি ভাব হয়ে যাবে। দেখুন এগুলো আমি গ্লাসে করে একটু ঠুকে দিলাম। এবার আমি যে পেঁয়াজ লঙ্কাটা নিয়েছিলাম সেটা আমি একটু হালকাভাবে তেলে ভেজে নেব, আর আমি কাগজি লেবুটা কেটে নিলাম। ওল ভর্তার ক্ষেত্রে দেখুন পেঁয়াজ লঙ্কাটা এরকম হালকাভাবে ভেজে নেবেন। আমি এই শুকনো লঙ্কাগুলো কত ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এবার আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ওলটা দিয়ে দেব। এর মধ্যে এবার আমি ওলটা দিয়ে দেব, সেদ্ধ করা ওলটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, যেহেতু আগে লবণ দিয়েছি লবণটা একটু কম দেব। এবার লেবু রসটা দিয়ে দেব। লেবুটা এরকম একটু অল্প পাকা দেখে নেবেন, খুব পাকা লেবু স্বাদটা অতটা ভালো হয় না। অল্প পাকা লেবুতে ওল ভর্তার স্বাদ অনেক সুন্দর হয়। যে কোনো ভর্তার ক্ষেত্রে আপনি অল্প পাকা দেখে লেবু নেবেন আপনারা। লেবু রসটা একটু বেশি দিতে হবে ওল ভর্তার ক্ষেত্রে। তো আমি একটা লেবু পুরোটাই দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে ওভেনটা এবার জ্বালিয়ে দেবো আরেকবার। একটু গরমে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে আমার ওল ভর্তাটা পুরোপুরি রেডি করে নেব। কিছুক্ষণ কড়াইয়ে নাড়াচাড়ার পর দেখুন আমার ভর্তাটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে। ওল ভর্তার মধ্যে যে পানি পানি ভাব সেটা আর নেই, দেখুন কত গাঢ়, একদম আঠালো হয়ে গেছে। তো আমার ভর্তাটা পুরোপুরি রেডি। এবার আমি ওভেনটা বন্ধ করে দেব। এই হলো আমার মা দাদিদের হাতের স্বাদের ওল ভর্তা। আমি এখানে ওল ভর্তার জন্য পেঁয়াজ লঙ্কাটা হালকাভাবে তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। তবে আমার মতো এরকম ওল ভর্তা করে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ওল ভর্তা কেমন হয়েছে। আর যারা যারা আমার রান্নার ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক দেবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, আর আরও রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন।